পরস্ত্রীকে দেখিলে পুণ্য হয়, পরের স্ত্রীকে দেখিলে পুণ্য হয়। পরের স্ত্রীকে স্পর্শ করলে পাপ চলে যায়, পরস্ত্রী আলিঙ্গন করলে মহাভাগ্য, আর চুম্বনে মোক্ষদায়ক। ব্যাকরণ, ন্যায়, মীমাংসা এগুলো না জেনে যদি কেউ প্রবচন করে, শাস্ত্রের অর্থকে ঠিকঠাক পরিবেশন করতে পারবে না, কদর্থ হবে। দেখুন, একই শাস্ত্রের বাক্য ব্যাখ্যার কারণে ভিন্ন হয়ে যায়। আপনাদের কয়েকটা আমি শোনাই। একই শাস্ত্রের বাক্য, একই শ্লোক ব্যাখ্যার কারণে কখনো সদর্থ হয়, আবার কখনো কদর্থ হয়। ব্যাখ্যাকার যদি ঠিকঠাক না জানে, তাহলে সদর্থের জায়গায় কদর্থ করবে, কদর্থের জায়গায় সদর্থ করবে। যেমন উদ্ভট শ্লোক বলে, আপনাদের শোনাই। এক বক্তা, বড় মাপের পণ্ডিত, তিনি প্রবচন করছেন, এরকম ভরা আসর, তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? বলে, জীবের কর্তব্য শোনায়। পরস্ত্রী দর্শনং পুণ্যং, স্পর্শনম পাপনাশনম, আলিঙ্গনং মহাভাগ্যং, চুম্বনং মোক্ষদায়ক। শ্লোকটা মন দিয়ে শোনো, পণ্ডিত শোনাচ্ছে। পরস্ত্রী দর্শনং পুণ্যং, এটা সামান্য অর্থ কি হবে? বলে, পরস্ত্রীকে দেখিলে পুণ্য হয়, পরের স্ত্রীকে দেখিলে পুণ্য হয়। পরস্ত্রী দর্শনং পুণ্যং, আর স্পর্শনং পাপনাশনম, পরের স্ত্রীকে স্পর্শ করলে পাপ চলে যায়। ছি 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 ছি, একই ব্যাখ্যা করছেন। বলে, হ্যাঁ, আরো শোনো। আলিঙ্গনং মহাভাগ্যং, পরস্ত্রী আলিঙ্গন করলে মহাভাগ্য, আর চুম্বনে মোক্ষদায়ক। এটা অনুবাদ করলাম না। এইরকম যদি ব্যাখ্যা করে, এটা কি সদর্থ হলো না কদর্থ হলো? আরে পরস্ত্রী, যেখানে পরের স্ত্রীকে মায়ের মতো দেখতে হয়, আপনি কি বলছেন উল্টা পাল্টা? যেখানে বলছে পরের স্ত্রীকে মায়ের মতো দেখতে হয়, আর পণ্ডিত বলছে পরস্ত্রী দর্শনং পুণ্যং, স্পর্শনং পাপনাশনম, এটা কি করে হয়? না, এইখানেই ব্যাখ্যা, ব্যাকরণ জানতে হবে। কোন শব্দের অর্থ কখন লক্ষণা হয়, কখন অভিধা হয়, কখন ব্যঞ্জনা হয়, কখন মুখ্যার্থ হয়, কখন গৌণার্থ হয়, এর সঙ্গতি যদি না বসায়, তাহলে শাস্ত্রের উল্টা মানে হয়ে যাবে। পরস্ত্রী এর সামান্য অর্থ হলো অন্যের স্ত্রী, কিন্তু এই শ্লোকের অর্থে পরস্ত্রী মানে অন্যের স্ত্রী নয়। তাহলে না, পর শব্দের এক অর্থ হলো শিব। মন দিয়ে শোনো, পর শব্দের এক অর্থ হলো শিব। পর মানে উৎকৃষ্ট। আমরা বলি না পরব্রহ্ম, ওম ব্রহ্মা পরব্রহ্ম। পর মানে হলো উৎকৃষ্ট ব্রহ্মতত্ত্ব। এই পর শব্দের এক অর্থ হলো শিব। তাহলে পরস্ত্রী মানে হলো শিবের স্ত্রী। শিবের স্ত্রীর একটা নাম হলো গঙ্গা। ভগবান শিবের একজন স্ত্রীর নাম কি? গঙ্গা। এইবার শ্লোকের মানে, পরস্ত্রী দর্শনম পুণ্যম, মানে মা গঙ্গাকে দর্শন করিলে পুণ্য হয়। আর স্পর্শনম পাপনাশনম, গঙ্গার জল স্পর্শ করলে পাপ চলে যায়। আর আলিঙ্গনং মহাভাগ্যং, গঙ্গার জলে ডুব দিলে মহাভাগ্য হয়। আর চুম্বনে মোক্ষদায়ক, মানে গঙ্গার জলে আচমন করিলে তার মোক্ষ হয়ে যায়। একই শ্লোক, অর্থের কারণে একবার কদর্থ হয়,